दुर्गापुर में सरकारी स्वामित्व वाले नगर प्रशासनिक भवन के सामने विरोध प्रदर्शन किया गया। सूत्रों के मुताबिक इसमें सरकारी दुर्गापुर स्टील फैक्ट्री और मिश्रा इस्पात फैक्ट्री के सेवानिवृत्त कर्मचारियों को आवास खाली करने का नोटिस, पानी और बिजली बंद करने जैसी सुविधाओं का आरोप लगाया गया है। ऐसा भी कहा जा रहा है कि यहां पर लगभग 10,000 आवास है, इनमें से ज्यादातर सेवानिवृत्त कर्मचारी है। इस विषय में सेवानिवृत्त कर्मचारियों ने शिकायत करते हुए अपनी बातें रखी, जबकि दुर्गापुर के ब्लॉक नंबर 1 तृणमूल के अध्यक्ष राजीव घोष ने भी व्यंग्यात्मक लहजे में अपने वक्तव्य साझा किए हैं। इसके अलावा इस मामले को लेकर आसनसोल सांगठनिक जिले के भाजपा नेता अमिताभ बनर्जी ने भी अपनी प्रतिक्रिया दी है। मानवबंधन করছেন আপনারা ম্যানেজমেন্ট একটা পত্রিকায় আনন্দবাজার পত্রিকায় জানিয়েছেন যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে একটা উইলিং লেটার সবাইকে দেওয়ার জন্য, কিন্তু যে সিদ্ধান্ত 2023 সাল 2024 সালে ম্যানেজমেন্ট নিয়েছেন তখন থেকেই আমরা এর প্রতিবাদ করে আসছি যে এই সিদ্ধান্ত আমরা মানতে পারছি না। স্বাভাবিকভাবে আমরা এই উইলিংয়ে থাকব না। আমরা গত 15ই অক্টোবর এখানে ডেমনস্ট্রেশন দিয়েছিলাম এবং ম্যানেজমেন্টকে পরিষ্কার করে আমরা কয়েকটা বিষয় বলে এসেছি যে এই বিষয়ে সমস্যার সমাধান আপনারা খুব সহজেই করতে পারেন, কারণ আমরা বেশি কিছু চাইনি, কয়েকটি বিষয় আপনাদের সংশোধন করতে বলছি। এক, যে সিকিউরিটি মানি নেওয়া হয়েছে সেই সিকিউরিটি মানি যার যখন যেভাবে যেটা নেওয়া হয়েছে সেটাই থাকবে, এটা বৃদ্ধি করা যাবে না। কারণ 99 সালে যে লোকটা রিটায়ার করেছে সে 3 থেকে 4 লাখ টাকা পেয়েছে, আর এখন যে রিটায়ার করছে সে 1.5 কোটি টাকা পাচ্ছে। সুতরাং এই ডিফারেন্স মানির জন্য ওইটাকে বাড়ানো যাবে না। আপনাদের যার যা নিয়েছেন সিকিউরিটি মানি একটাই রাখতে হবে। 2, আমরা বলেছি না, এটা তো একদম যারা বলছে তারা ভুল কথা বলছে। 2023 এবং 2024 সেল অথরিটি অফ ইন্ডিয়া থেকে অলরেডি নোটিশ জারি করেছিল। যারা কোয়ার্টার দেওয়া হয়েছিল গত 4 বছর 2001, 2002, 2008, 2015 4বার লিজ এবং লাইসেন্স বেজে কোয়ার্টার দেওয়া হয়েছিল, তাদেরকে আবার 2023 এবং 2024 সেল থেকে নোটিশ দেয় যেগুলো রিনিউয়াল করা হোক একটা কনসিডারেট রেটে। তো যাই হোক, কিন্তু তারা এটা এই যে সমিতিরা এটা সেটা করেনি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এই টাউনশিপে প্রায় 18,000 কোয়ার্টার আছে, তাতে মাত্র 5,000 পার্মানেন্ট এমপ্লয়িজ আছে আর 9,000-এর মতো এক্স এমপ্লয়িজ আছে। বাকি 4,000 কোয়ার্টার পুরো টিএমসির দখলে। তারা বিভিন্ন রকম ফ্যাক্টরি করেছে, পাম্প হাউস করেছে, বিভিন্ন রকম দোকান কাল গ্রিলের দোকান ডিএসপির পয়সায় তারা চালাচ্ছে। তা আমি ডিএসপি কর্তৃপক্ষ প্রথম বলবো, এরা যারা আনঅথরাইজ আছে তাদের আগে ভাগানো হোক। আর যারা ডিএসপির এক্স এমপ্লয়ি সত্যি তারা হয়তো 2001 সালে 2005 সালে খুব কম টাকায় রিটায়ার করেছেন, তাদেরকে কনসিডারেট রেটে তাদেরকে কোয়ার্টারগুলো দেওয়া হোক, লিজ বেসিসে হয়তো 15 বছরের লিজ বা 30 বছরের লিজে দেওয়া হোক অ্যাট কনসিডারেট প্রাইস। গুলো লাইসেন্সিংয়ে রয়েছেন টাউনশিপে, এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয়, এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন এবং তাদের অবদান কোনো মতেই অস্বীকার করা যায়। কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে তালিবানি ফতোয়া জারি করেছে 31 তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনিউয়ালটা না করলে জল কেটে দেবে, লাইন কেটে দেবে, এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার। আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনার ভিত্তিতে করা যেতেই পারে। কোনো মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশান করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে, তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে। কিন্তু এই যে রিনিউয়ালটা করাচ্ছে না, শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে। তো এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।